গোটা বিশ্ব এখন ফুটবল উন্মাদনায় ভাসছে। প্রতিদিনই আর্জেন্টিনা ও ব্রাজিলের সমর্থকদের মধ্যে চলছে তর্কযুদ্ধ। এবার বিশ্বকাপের প্রায় ৩৬ বছর পর মুখোমুখি হতে পারে বিশ্বকাপের প্রভাবশালী এই দুই দল। এর মধ্যে পাড়া মহল্লায়ও শুরু হয়ে গেছে দুই দলের মধ্যে খেলা। শুক্রবার সকালে বিশ্বকাপ ফুটবল উপলক্ষে বরগুনা জেলা কারাগারের উদ্যোগে বরগুনা জেলা স্টেডিয়ামে কর্মকর্তা কর্মচারীদের নিয়ে অনুষ্ঠিত হয়েছে প্রীতি ফুটবল ম্যাচ। জেলা সুপার মোহাম্মদ আনোয়ার হোসেন ম্যাচের উদ্বোধন করেন। আর্জেন্টিনা ও ব্রাজিলের জার্সি পরে খেলায় অংশ নেন কারাগারের কর্মকর্তা ও কর্মচারীরা। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে ব্রাজিলকে ৪-২ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় আর্জেন্টিনা দল। কারারক্ষী রাসেল দলকে জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন এবং ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন। পরে বিজয়ী ও রানার আপ দলের মধ্যে ট্রফি তুলে দেন জেলা সুপার মোহাম্মদ আনোয়ার হোসেন। আমি রাত থেকে খুব টেনশনে ছিলাম যে আল্লাহ খেলা শুরু হবে কিনা, কত যে আল্লাহ ডাকছি যে জেলা সাহেবে চলে যাবে। জেলা সাহেবে তো বিকেলে আবার খেলা, আবার আমার ডিউটির সমস্যা, বিকেলে ডিউটি আছে, অনেকে রাতে ডিউটি আছে। সব মিলেই আমাদের খুব কষ্টের একটা চাকরি। তার মধ্যে দিয়ে আমরা চাচ্ছিলাম যে একটা মানসিক একটা তৃপ্তি বা আমাদের মধ্যে একটা সম্প্রীতির বন্ধন। এই খেলা কিন্তু দ্বন্দ্বের কোনো সৃষ্টির জন্য না, আমরা চাচ্ছি সম্প্রীতির বন্ধন আরো দৃঢ় হবে। বরগুনা জেল বরগুনা একটা টিম, আমরা কোনো ব্রাজিলও নাই, কোনো আর্জেন্টিনাও নাই, খেলায় হার জিত আছে। সুযোগ দেশের মহোদয়কে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি যে এত সুন্দর একটা আমাদের প্রীতি ফুটবল ম্যাচ আয়োজন করার জন্য। আপনারা জানেন যে আমরা কারাগারের খেলা একটা অংশ। তা আমাদের ওভারঅল, আমি তো ফার্মাসি হিসাবে এত সুন্দর খেলেছে আমি বুঝতে পারিনি যে ভালো লেগেছে আমার খেলাটা। আমাদের প্রিন্ট মিডিয়া, ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিক ভাই, আমাদের যে ডিসি মাঠে উনি বসে আসতে মনে করছে ওখানে খেলা আইকন ব্রাজিলের যে ভালো খেলেছে হাবিবকে আমি পুরস্কার নেওয়ার জন্য অনুরোধ করছি। ট্রফি বিতরণ অনুষ্ঠানে জেলার বিভিন্ন কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন। পরে প্রীতিভোজের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়। ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।